ভাবুন তো, হঠাৎ বিকেলে খুব খিদে পেয়েছে। বাড়িতে আছে খুব সাধারণ কিছু উপকরণ, কিন্তু সেই সাধারণ জিনিস দিয়ে যদি বানিয়ে ফেলতে পারেন এমন একটা মজমজে টেস্টি স্ন্যাক্স, যেটা খেয়ে সবাই বলবে আরও আছে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এমন একটি সহজ রেসিপি, যেটা বানাতে বেশি সময় লাগে না, ঝামেলাও নেই, কিন্তু স্বাদে হবে দোকানের থেকেও ভালো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ শেষে আমি একটা ছোট্ট টিপস দেব, যেটা দিলে আপনার স্ন্যাক্স হবে একদম পারফেক্ট আর সুপার টেস্টি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, মুখরুচি রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই স্ন্যাক্স রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে একটা কড়া বসিয়ে তার মধ্যে 2 চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে 1 চামচ জিরে আর 2 চামচ সাদা তিল দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে ক্যারি পাতা দিয়ে দিলাম আর ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। সব কিছুকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে 2 বাটি জল দিয়ে দিচ্ছি। এই জলটা এইভাবে যে কোনো বাটি বা কাপ মেপে দিবেন, তাহলে মাপটা ঠিক থাকবে। দেখুন, জলটা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপরে জলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে যেই বাটি মেপে 2 বাটি জল নিয়েছিলাম, সেই বাটি মেপে 2 বাটি গ্রেট করে রাখা আলু নিয়ে নিচ্ছি। আলুটাকে আমি আগে থেকে এইভাবে গ্রেট করে রেখেছিলাম। আলুটাকে এবারে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসটাকে এই সময় মিডিয়াম ফ্লেমে রেখেছি, না হলে জলটা শুকিয়ে যাবে আর আলুগুলো সেদ্ধ হবে না। তারপরে স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। নুনটাকে দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নেব। দেখুন, নুনটাকে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য 15 মিনিট ঢাকা দিয়ে কুক করে নিচ্ছি। দেখুন, 15 মিনিট পর ফিরে এলাম। এবারে ঢাকাটা খুলে নিচ্ছি। ঢাকাটাকে খুলে এর মধ্যে 1 বাটি সুজি দিয়ে দিচ্ছি। যেই বাটি মেপে 2 বাটি জল নিয়েছিলাম, সেই বাটি মেপেই 1 বাটি সুজি দিতে হবে। এইভাবে বাটি মেপে সব উপকরণগুলো দিলে আপনার রেসিপিটা হবে একদম পারফেক্ট। দেখুন, সুজিটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর গ্যাসটাকে এই সময় লো ফ্লেমে রাখতে হবে, না হলে সুজিটা নিচে বসে যেতে পারে। দেখুন, ভালো করে সুজিটা আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে 1 বাটি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এটা একেবারে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। দেখুন, ধনেপাতাটাকে সুজি আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে 1 চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি আর 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দেব। আর সবশেষে দিয়ে দেব 1/2 চামচ ম্যাগি মশলা। আমি আপনাদেরকে বলেছিলাম শেষে আপনাদেরকে এমন একটা টিপস দেব, যেটা আপনাদের স্ন্যাক্সকে করে তুলবে অসাধারণ টেস্টি। আর এখানে এই টিপসটি হলো ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা যদি এই স্ন্যাক্সের মধ্যে দেন, তাহলে এই স্ন্যাক্সটিকে করে তুলবে সুপার টেস্টি। দেখুন, সব মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সুজির সঙ্গে। এই সময় গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখুন, ডোটা তৈরি হয়ে গিয়েছে। এবারে একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। এই ডোটাকে থালার মধ্যে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এই দেখুন, থালার মধ্যে একটু খুন্তির সাহায্যে এইভাবে মেলিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি ডোটা ঠান্ডা হয়ে যায়। ডোটা খুব বেশি ঠান্ডা করার দরকার নেই, হাত দিতে পারবো এরকম ঠান্ডা করে নিলেই হবে। দেখুন, ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে হাত দিয়ে ভালো করে চেপে চেপে মেখে একটা ডো তৈরি করে নিলাম। এবারে ডোয়ের মধ্যে থেকে বড় বড় করে লেচি কেটে নেব। লেচিগুলোকে একটু বড় বড় করেই কেটে নিচ্ছি, কারণ লেচিগুলো বেলার পর কেটে নিলে অনেকটাই ছোট হয়ে যাবে। দেখুন, এইবারে হাত দিয়ে এইভাবে গোল করে নিচ্ছি। একই রকমভাবে সব লেচিগুলো তৈরি করে নেব।
দেখুন আমার এই ডো থেকে 14টা লেচি হয়েছে। এবার একটা চাকতি বেলনি নিয়ে নিয়েছি, চাকতি বেলনির মধ্যে একটু আটা ছড়িয়ে দিচ্ছি। তারপরে লেচিটা দিয়ে তার উপরেও আবারও একটু শুকনো আটা ছড়িয়ে দিলাম, তারপরে বেলে নিচ্ছি। এইভাবে হালকা হাতে আস্তে আস্তে করে গোল করে বেলে নেব। দেখুন এইভাবে গোল করে বেলে নিয়েছি। তারপরে একটা জামের সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো গ্লাস বা বাটির সাহায্যেও কেটে নিতে পারেন। দেখুন এই সাইডের অংশগুলোকে একটু বাদ দিয়ে দিচ্ছি, তবে সাইডের অংশগুলো ফেলে দেওয়ার দরকার নেই। সাইডের অংশগুলো রেখে দিচ্ছি, অন্য একটা লেচির সঙ্গে জুড়ে দেব। দেখুন কত সুন্দর গোল করে কাটা হয়ে গিয়েছে। দেখুন এইভাবে সবগুলো তৈরি করে নেব। এদিকে একটা প্যানি বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে বেলে রাখা রুটিটাকে দিয়ে দিলাম। তারপরে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে রুটিটাকে ভেজে নেব। এক পাশটা যখন ভাজা হয়ে যাবে তখন এইভাবে উল্টে আরও এক পাশটা ভেজে নিচ্ছি। আর গ্যাসটাকে এই সময় মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, হাই ফ্লেমে রাখলে রুটিটা চুঁয়ে যাবে। দেখুন যখন উপরটা এরকম কালার চলে আসবে তখন এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে পুরো রুটির মধ্যে মাখিয়ে দিলাম খুন্তি দিয়ে। তারপরে রুটিটাকে উল্টে উল্টো পাশেও আরও একটু তেল দিয়ে দিচ্ছি। আপনারা এটা ঘি দিয়েও ভেজে নিতে পারেন, আমি এখানে তেল দিয়ে ভাজছি। দেখুন এইভাবে যখন মচমচে করে লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। একই রকমভাবে সব রুটিগুলোকেই ভেজে নেব। আপনাদের সুবিধার জন্য আরও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখুন প্যানিটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে রুটিটা দিতে হবে, তারপরে এইভাবে উল্টে নিচ্ছি। আর গ্যাসটাকে এই সময় মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, হাই ফ্লেমে রাখলে রুটিটা চুঁয়ে যেতে পারে। রুটিটা যখন এইভাবে একটু লাল করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। খুবই অল্প তেল দিয়ে ভেজে নেব। দেখুন তো খুব সাধারণ উপকরণ দিয়ে কত সহজে বানিয়ে ফেললাম এই দারুণ মচমচে স্ন্যাক্স। বাইরে থেকে কিনে আনার দরকার নেই, বাড়িতেই কম সময়ে কম উপকরণে তৈরি হয়ে গেল। আপনারা যদি বাড়িতে ট্রাই করেন অবশ্যই কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের মতামত আমাকে নতুন নতুন রেসিপি বানাতে সবচেয়ে বেশি উৎসাহ দেয়। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরও সহজ টেস্টি রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে পরের মজাদার রেসিপিতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য।